সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সে বিষয়ে আজকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্য হাতুড়ি তুল্য। আর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। জিরোমীয় 23 অধ্যায় 29 পদ। সদাপ্রভু কহেন, ঈশ্বরের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় দিয়েছো পিতা, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, এই সময় প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনের কথা বলো, আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে সাহায্য করো এবং আজকের দিনে প্রভু পথ চলার শক্তি দান করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তাহার যে বাক্য তাহা হাতুড়ির তুল্য, তাহা অগ্নির তুল্য। কিন্তু আজকে ছোট করে যে বিষয় আলোচনা করব তা হলো ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। এই হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান, যে তার বাক্য হাতুড়ির তুল্য বলতে তিনি আমাদেরকে এর অন্তর্নিহিত যে অর্থ, সেই অর্থ মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান। প্রথম যে বিষয় আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর বাক্য হাতুড়ির তুল্য। এই হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর বলতে চান যে ঈশ্বর বাক্য দ্বারাই কিন্তু যে কঠিন হৃদয়, সেই কঠিন হৃদয়কে পিতা ঈশ্বর তিনি ভেঙে নতুন করে গড়েন। হালেলুয়া। আমাদের যে কঠিন হৃদয়, সেই হৃদয় যদি আমরা দেখি, একটি সময় আমাদের কঠিন হৃদয় আমাদের ছিল। আমরা আমাদের এই হৃদয়ের মধ্য দিয়ে কঠিনতা ভাবে আমরা চলেছি, কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের সম্মুখে আমরা এসেছি, যখন আমরা ঈশ্বরের বাক্যের মুখোমুখি আমরা হয়েছি, তখন আমাদের কঠিন হৃদয়টা আমাদের ভেঙেছে এবং নতুনভাবে তৈরি করেছেন পিতা ঈশ্বর। এবং সেই তৈরি করার মধ্য দিয়েই কিন্তু আজকে আমাদের জীবন চলছে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে পিতা ঈশ্বর এই ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য বলতে এই হাতুড়ি ঈশ্বরের বাক্য দ্বারা কিন্তু আমাদের কঠিন হৃদয়কে তিনি কোমল তৈরি করেছেন। আমাদের কঠিন হৃদয়কে নরম নম্র তিনি আমাদেরকে করেছেন। হালেলুয়া। এবং 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে এই হাতুড়ি দিয়েই কিন্তু, যেমন কামার কি করে, এই হাতুড়ি দ্বারাই কিন্তু নতুন নতুন জিনিসপত্র তা হলো সৃষ্টি করেন এবং তার আকার দেন। ঠিক তেমনি ভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে কিন্তু নতুন করে আমাদেরকে সৃষ্টি করেন, নতুন করে আমাদেরকে তৈরি করেন এবং নতুনতায় আকার প্রদান করেন, যে আকারে আমাদের জীবন চলার দয়া করেছেন পিতা ঈশ্বর। আগে আমাদের জীবনের আকার ছিল কেমন, আর এখন আমাদের জীবনের আকার কতটা পরিমিত, সীমিত এবং তার মধ্য দিয়ে আমাদের চলার বিষয়, তা কিন্তু পিতা ঈশ্বর তিনি তার এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে তিনি নতুন করে সৃষ্টি এবং আকার তিনি প্রদান করেছেন। এই ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর তিনি যে ভুল শিক্ষা, সেই ভুল শিক্ষাকে পিতা ঈশ্বর কিন্তু প্রকাশ করেন এবং সেই ভুল শিক্ষাকে ভেঙে দেন। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। আজকের দিনে যদি আমরা দেখি দাঁড়িয়ে যে প্রভু যিশুর বিষয় বলা হয় যে প্রভু যিশু তিনি জন্ম নিয়েছেন এবং সেই জন্ম নেওয়ার বিষয়
এমনভাবে যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন হয়েছে। এখনকার কিছু শিক্ষা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন সর্বশক্তিমান ঈশ্বর, আপনারা শুনেছেন কিনা, তবুও আপনাদেরকে বলি যে সর্বশক্তিমান ঈশ্বর বলে নতুন একটি মিনিস্ট্রি, আর সেই মধ্য দিয়ে তারা বলছে যে চীন দেশে সেখানে প্রভু যীশু খ্রিস্টের আগমন হয়েছে, দ্বিতীয় আগমন, এবং তিনি মাতা রূপে এসেছেন। এই যে বিষয়, সেই বিষয়টি যদি আমরা দেখি, ঈশ্বর কিন্তু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনের এই ভুল শিক্ষাগুলো কিন্তু ভেঙে দেন। এই ভুল শিক্ষাগুলো আমাদের দূর করেন। কারণ প্রভু যীশু তিনি বলেছেন, যদি আমরা বাক্যে দেখি, যে তিনি যখন আসবেন তখন কাউকে প্রচার করার দরকার নেই যে প্রভু যীশু তিনি এসেছেন। কারণ প্রভু যীশু তিনি বলতে চান যে যখন তিনি দ্বিতীয় আগমনে আসবেন সকলে জানতে পারবেন, বিশ্বাসী অবিশ্বাসী সকলে। তাই ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে একটি বিষয় আমাদের শিক্ষা দিয়েছেন, সেটি হলো যে আমাদেরকে ভুল শিক্ষা বিষয় কিন্তু বুঝতে আমাদেরকে সাহায্য করছেন ঈশ্বরের বাক্য। এবং 3 নম্বর বিষয় যদি আমরা দেখি, যে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের গৃহকে, আমাদের আত্মিক জীবনের গৃহকে তৈরি করতে সাহায্য করে। সেটিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের এই আত্মিক জীবন তার বাক্য মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের তৈরি করছেন। এবং ঈশ্বর বাক্য যদি আমরা দেখি, হাতুড়ি একটি যদি আমরা দেখি একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, সেটিভাবে ঈশ্বরের বাক্য একটি অস্ত্র আমাদের জীবনে, যা আমাদের জীবনে রক্ষার্থে আমাদেরকে সাহায্য করে। তাই ছোট করে যদি বলি যে ঈশ্বরের বাক্য যে হাতুড়ি তুলো, হাতুড়ি যেমন সমস্ত কিছু ভাঙে, সেইটিভাবে ঈশ্বর বাক্য আমাদের সমস্ত অহংকারকে ভাঙে এবং নতুন রূপ আমাদেরকে দেন। ঈশ্বর বাক্য আমাদেরকে নতুনভাবে আমাদেরকে তৈরি করেন। এবং এই হাতুড়ি যেমন সমস্ত মন্দ জিনিসকে বিচার করতে সাহায্য করে, সেইভাবে ঈশ্বর বাক্য আমাদেরকে সেই মন্দ জিনিসকে বিচার করে তা দূরে করতে সাহায্য করে। এবং হাতুড়ি যেমন তৈরি করার কাজে ব্যবহৃত হয়, সে তেমনি ঈশ্বর বাক্য আমাদেরকে তৈরি করার কাজে ব্যবহৃত হবে। এবং ঈশ্বর বাক্য এইভাবে কিন্তু আমাদের জীবনে তার দয়া, তার করুণা, তার অনুগ্রহ আমাদের জীবনে দেবেন। আব্বা পিতা, আমি তোমাকে কাছে ডাকি, সেই নাম যা সকল ভয় দূর করে। যখন আমি পথহারা, যখন আমি দুর্বল, আব্বা পিতা আমি তোমাকে খুঁজি।